আজকে আজকে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এসএলপিটা করেছিল স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জির এগেনস্টে, তাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনারা রিজয়েন্ডার ফাইল করবে বলে। তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে, আর মামলা ফিক্স করেছে 18 মার্চ মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা ইয়ে করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। তো প্রথমে ও বলেছিল যে তুষার মেহতা বললো যে না, মেনটেনেবিলিটি পয়েন্ট তুমি সেদিনকে ইয়ে করে দিয়েছো, যদিও আমরা তুলেছিলাম, বলো তুমি ওটা আর শুনতে চাওনি। বলো না, অর্ডারের মধ্যে লেখাই আছে পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ইজ ওপেন। অতএব এর পরের দিন মেনটেনেবিলিটি আগে শুনবে, তারপর মেরিটে যা বলার আছে তা শুনবে। তা ম্যাটার 18 মার্চে হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাইম নিয়েছে, ইডি নিজে টাইম নিয়েছে। না না, দোলের আগে না দোলের পর, আমরা দোলের পরই করো, দোলের আগে তো সম্ভব হয় না, আমাদের তো কাজ আসে নাকি। আরেকটা জিনিস আজকে বারবার করে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হচ্ছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ওয়েপনাইজ করা হচ্ছে। হ্যাঁ, সেটা তো বলেছি, দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ নট মেনটেনেবল। এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা স্টেটের বিরুদ্ধে মামলা করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এগেইনস্টে মামলা করতে পারে না। ইডি তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা অঙ্গ, নাথিং, ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ইডির নাম দিলে কি করে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এই পয়েন্টে আরেকটা বেঞ্চে মামলা চলছে, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে, যেটা মেনটেনেবল হয় কিনা আদৌ সেটা চলবে, দেখাই। পরবর্তী শুনানি হবে 18ই মার্চ। সুপ্রিম কোর্টে ইডির এই তল্লাশি মামলার শুনানি পিছিয়ে গেল। 18ই মার্চ হবে মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল, 18ই মার্চ পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ সরাসরি আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আজকে মনে করা হচ্ছিল হয়তো হিয়ারিং হবে, কিন্তু যখন হিয়ারিং স্টার্ট হলো প্রথমে দেখা গেল কি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করা হলো। রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন সিদ্ধার্থ লুথরা, তিনি বলেন কি এজেন্সিকে যেভাবে ওয়েপনাইজ করা হচ্ছে, এইভাবে কোনো দিন এজেন্সি এভাবে ওয়েপনাইজ করা হয়নি, অর্থাৎ এজেন্সিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রের দ্বারা, সেটা তিনি বলেন। তখন আমরা দেখলাম এএসজি রাজু, যিনি ছিলেন ইডির লয়ার, তিনি বলেন কি এখানে তো এজেন্সিকে টেরোরাইজ করা হয়েছে এবং কোনো এজেন্সি ওয়েপনাইজ হচ্ছে না, এজেন্সিকে টেরোরাইজ করা হচ্ছে যখন তারা কাজ করতে যাচ্ছে। তিনি পাল্টা অভিযোগ করেন। কিন্তু হিয়ারিং আজকে হবে কি হবে না, সেটা যখন প্রসঙ্গটা উঠছিল তখন এই প্রশ্ন এলো কি রিজয়েন্ডার যেটা ফাইল করার কথা ছিল ইডির, সেই রিজয়েন্ডার এখনও ফাইল করা হয়নি। তুষার মেহতা বলেন কি তারা আজকে রিজয়েন্ডার ফাইল করে দেবেন। যে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বা রাজ্য পুলিশের তরফ থেকে যে জবাবগুলো ফাইল করা হয়েছে, তার রিজয়েন্ডার ফাইল করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের এবং ইডির তরফ থেকে, সেই রিজয়েন্ডার আজকে ফাইল করা হবে। সেক্ষেত্রে আজকে হিয়ারিং আজকে আর হওয়ার সম্ভাবনা নেই। তখন কোর্ট জানতে চায় কি নেক্সট হিয়ারিংয়ের ডেট তাহলে কবে হবে। বাকিরা লয়াররা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, সেই সময় একটা প্রস্তাব আছে কি দোলের পরে কি কোনো ডেট দেওয়া হবে। এবং আমরা দেখলাম কি বেশিরভাগ লয়ার যারা বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে ছিলেন, যারা তৃণমূলের নেত্রীর তরফ থেকে ছিলেন, যারা রাজ্য পুলিশকে হয়ে উপস্থিত ছিলেন, তারা চাইছিলেন কি হ্যাঁ দোলের পরে ডেট করা হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো দুবার বললেন কি হ্যাঁ দোলের পর হলে তারা খুব ভালো হবে, তারাও চাইছেন কি হোলির পরে ডেট দেওয়া হোক। এবং সব পক্ষের বক্তব্য শোনার পর আগামী ডেট 18ই মার্চ ঠিক করেছে সুপ্রিম কোর্ট। 18ই মার্চ পরবর্তী হিয়ারিং হবে এবং তার আগে রিজয়েন্ডার যেটা ফাইল করার কথা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, সেটা আজকেই তারা ফাইল করে দেবেন, সেটা সার্কুলেট করে দেওয়া হবে। এবং যে হিয়ারিংয়ের কথা রয়েছে সেটা 18 তারিখ হিয়ারিং হবে। কোর্ট এটাও বলেছে কি যদি 18 তারিখ হিয়ারিং কমপ্লিট না হয় তাহলে 19 মার্চ হিয়ারিং করা হবে। একটা বড় গুরুত্বপূর্ণ এখানে ইনফরমেশন উঠে আসছে বারবারই। কুসুমিতা হিয়ারিংয়ে আমরা দেখছি প্রথম দিন যেদিন সুপ্রিম কোর্টে এই মামলা এসেছিল সেদিনই রাজ্য তরফ থেকে চাওয়া হচ্ছিল কি এটা লম্বা ডেট দেওয়া হোক তাদেরকে জবাব দেওয়ার জন্য, যে অভিযোগগুলো ইডি তরফ থেকে করা হয়েছিল। তারপরে যখন ডেট পড়লো, ডেটের দিন তারা জানতে পারলেন, ইডি তখন বলল কি তাদেরকে যে জবাব দিয়েছে রাজ্য সরকার বা তৃণমূল চেয়ারপারসনের তরফ থেকে যে জবাব এসছে বা রাজ্য পুলিশের তরফ থেকে যে জবাব এসছে, সেটা হিয়ারিংয়ের একদিন আগে রাত্রিরে দেওয়া হয়েছিল। সেই সময় ইডি তরফ থেকে সময় চাওয়া হয় জবাব দেওয়ার জন্য।
সেই সময় আসে এবং লাস্ট ডেট যখন পড়েছিল সেদিন দেখা গেল কি কপিল সিব্বল অসুস্থ ছিলেন, সেদিন হিয়ারিং হয়নি। আজকে যখন ঠিক ছিল কি আজকে কপিল সিব্বলও রয়েছেন, গতকাল তাকে কোর্টে দেখা গেছিল, অভিষেক মনু সিংভি ছিলেন এবং অন্যান্য আইনজীবীরাও ছিলেন যারা টিএমসি তরফ থেকে কোর্টে অ্যাপিয়ার করেন, তুষার মেহতা ছিলেন, সলিসিটর জেনারেল এএসজি রাজু ছিলেন, সব পক্ষই উপস্থিত ছিল। মনে করা হচ্ছিল কি আজকে হয়তো হিয়ারিং হবে, কিন্তু সেটাতেও ডেট পড়ে গেল। নেক্সট হিয়ারিং হবে এখন 18ই মার্চ, খুব সম্ভবত তার আগে পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশনও অ্যানাউন্স হয়ে যাবে এবং ইলেকশন যখন চলতে থাকবে সেই সময় হয়তো হিয়ারিং যদি হয় 18 মার্চ শেষমেশ, তাহলে সেদিন হবে হিয়ারিং। কিন্তু আজকে সব পক্ষ উপস্থিত থাকা সত্ত্বেও কেন হিয়ারিং হলো না, তার কারণ হলো তুষার মেহতা সলিসিটর জেনারেল বললেন যে যে জবাবটা ফাইল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের তরফ থেকে, তার রিজয়েন্ডার তারা ফাইল করতে চাইছেন, সেটা ফাইল করার কথা ছিল আজকের মধ্যেই, সেটা হয়নি। আজকে তারা ফাইল করে দেবেন এবং তারা নেক্সট ডেট চাইছিলেন হিয়ারিংয়ের জন্য। নেক্সট ডেট কী হবে, সব পক্ষর শোনার পর একটা প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট কি দোলের পরে কি কোনো ডেট দেওয়া হবে। বেশিরভাগ রাজ্যের তরফ থেকে যারা ছিলেন, যারা তৃণমূল নীতির তরফ থেকে যারা ছিলেন, তারা বললেন কি হ্যাঁ দোলের পর ডেট পড়লে খুব ভালো হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দুবার শুনলেন কি হ্যাঁ দোলের পর তারা খুবই কমফোর্টেবল, দোলের পরে ডেট দেওয়া হোক। এবং 18 তারিখ যখন হলো তারা চাইছিলেন কি 18 হোক বা 21 হোক বা 19 তারিখে ডেট দেওয়া হোক। শেষমেশ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আজকে কি নেক্সট হিয়ারিং হবে আগামী 18ই মার্চ। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সুপ্রিম কোর্টে আজকে ইডি কি জবাব দেয়? মমতা বন্দ্যোপাধ্যায় 3রা ফেব্রুয়ারি যে হলফনামা দিয়েছিলেন তার পাল্টা ইডির পক্ষ থেকে আজ কি বলা হয় তারই অপেক্ষায় সকলে ছিলেন। আজকে ঠিক কি হলো সুপ্রিম কোর্টে? মামলার দিন পিছিয়ে গেল 18ই মার্চ পর্যন্ত। দেখো, একদমই ইডির তরফে কি জবাব দেওয়া হবে সেই দিকে প্রত্যেকের চোখ ছিল। অর্থাৎ যেমন ইডি তার প্রাথমিকভাবে যে মামলা করেছিল সেখানে তাদের যা অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য পেশ করেছিলেন এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে ইডির পাল্টা কি বক্তব্য রয়েছে সেইটা জানবার দিকে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু আজকে ইডির তরফ থেকে যেটা বলা হলো যে তাদের এই যে পাল্টা হলফনামা সেটা যদিও প্রস্তুত করা হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত সেই হলফনামা সুপ্রিম কোর্টের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তারা ফাইল করেননি। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি সেটা এখনো পর্যন্ত দাখিল হয়নি সুপ্রিম কোর্টের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী। ফলে ইডির তরফ থেকে এখনো পর্যন্ত যে বক্তব্য রয়েছে সেইটা অফিসিয়ালি সেইটা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতায় তারা কি বলছেন। অর্থাৎ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই যে ফাইল চুরি করা বা ফাইল ডাকাতির যে অভিযোগ তিনি এনেছিল সেই অভিযোগের সমস্তটা তিনি অস্বীকার করছেন। তিনি এখানে স্পষ্টত বলেছিলেন যে এই গোটা বিষয়টাতে তিনি যখন উপস্থিত হয়েছিলেন সেই সময় ইডির আধিকারিকদের অনুমতি নিয়ে তারপর সেখান থেকে তিনি ফাইল বা অন্যান্য যে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট ছিল বা অন্যান্য যা যা ডকুমেন্ট ছিল সেগুলো নিয়েছে। ফলে এই বক্তব্য যখন মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাখা হচ্ছে তার প্রেক্ষিতে ইডির কি বক্তব্য থাকে সেদিকে সকলের আগ্রহ ছিল, কিন্তু ইডির সেই বক্তব্য এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেছেন যে তার এখনো এইটা ফাইল করতে সময় প্রয়োজন, তাই আশা করছেন যে আজকের মধ্যে এই যে রিজয়েন্ডার রয়েছে সেটা ফাইল হয়ে যাবে। সুপ্রিম কোর্ট তার যে নির্দেশনামা রয়েছে সেই নির্দেশনামাতেও এই শব্দবন্ধ ব্যবহার করেছেন যে এইটা আজকের মধ্যে ফাইল হয়ে যাবে বলে সলিসিটর জেনারেলের তরফে জানানো হয়েছে। ফলে সেটা ফাইল না হওয়া পর্যন্ত মামলার এই যে বিচার প্রক্রিয়া সেটা এখনো সম্ভব নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।